হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গাইজ, আজকে আমরা ডেইলি স্টার থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, রাভাদা রুস। এখানে রুস শব্দটির মানে হচ্ছে আক্ষেপ করা, অর্থাৎ রাভাদা আক্ষেপ করেছে হিজ লাক, অর্থাৎ তার ভাগ্যের, ডিসপাইট 5 উইকেট হল ইন ডব্লিউটিসি ফাইনাল, অর্থাৎ ডব্লিউটিসি ফাইনালে 5টি উইকেট প্রাপ্তি সত্ত্বেও, এখানে হল মানে হচ্ছে উইকেট প্রাপ্তি, সে তার ভাগ্যের আক্ষেপ প্রকাশ করেছে। সাউথ আফ্রিকার খেগিসু রাভাদা, অর্থাৎ সাউথ আফ্রিকার খেগিসু রাভাসা ওয়াজ লেফট থিঙ্কিং। এখানে লেফট থিঙ্কিং মানে হচ্ছে কোনো একটা ঘটনার কারণে প্রভাবিত হয়ে সে ভাবতেছিল অফ হোয়াট মাইট হ্যাভ বিন, অর্থাৎ কী ঘটতে পারত, ইভেন দো যদিও হি টুক 5 অস্ট্রেলিয়ান উইকেটস, অর্থাৎ সে 5টি অস্ট্রেলিয়ান উইকেটস পেয়েছিল। অ্যাজ বোলার্স ডোমিনেটেড ওয়েডনেসডেজ ফার্স্ট ডে, অর্থাৎ বোলার হিসেবে তিনি ওয়েডনেসডের ফার্স্ট ডে ডোমিনেট করেছে। অফ দ্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন ফাইনাল এট লর্ডস, অর্থাৎ লর্ডে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন ফাইনালে। অস্ট্রেলিয়া টপ স্কোরার, অর্থাৎ অস্ট্রেলিয়ার যে টপ স্কোরার রয়েছে ভিউ ওয়েবস্টার ওয়াজ অন 8, অর্থাৎ ভিউ ওয়েবস্টার তার রানের 8তম পর্যায়ে ছিল। ওয়েন স্ট্রাক অন দ্য পেড বাই রাভাদা, অর্থাৎ রাভাদার বোল কর্তৃক সে যখন তার পেডে স্ট্রাক হয়েছিল তখন তার রান ছিল 8। আম্পায়ার রিচার্ড এলেনগুড টার্ন ডাউন দ্য IVW আপিল, অর্থাৎ আম্পায়ার রিচার্ড এলেনগুড টার্ন ডাউন করেছে বা বাতিল করেছে বা প্রত্যাখ্যান করেছে দ্য IVW আপিল, অর্থাৎ তার যে আবেদন। অ্যান্ড সাউথ আফ্রিকা ডিসাইডেড নট টু রিভিউ, অর্থাৎ সাউথ আফ্রিকা সিদ্ধান্ত নিয়েছে রিভিউ না করার জন্য, বাট রিপ্লেস শোড, অর্থাৎ রিপ্লে শোড করেছে বা দেখিয়েছে দ্য বল উড হ্যাভ হিট মিডল স্ট্যাম্প, অর্থাৎ বলটি মিডল স্ট্যাম্পে আঘাত করত। ওয়েবস্টার ওয়েন্ট অন টু মেক 72, অর্থাৎ ওয়েবস্টার এগিয়ে গিয়ে 72 রান করে ইন অস্ট্রেলিয়ানস 212 অল আউট, এবং অস্ট্রেলিয়া 212 রানে সবাই অল আউট হয়। অ্যানেস্ট স্টাম্পস, এবং দিন শেষে সাউথ আফ্রিকার হ্যাড কলাপসড টু 43-4, অর্থাৎ 4 উইকেটে 43 রানে কলাপসড হয় তাদের টিম বা ধসে পড়ে। আর ডেফিসিট অফ 169 রান, অর্থাৎ রানের ঘাটতি ছিল 169। রাভাদা who took 551 while moving into 4th place, অর্থাৎ রাভাদা 51 রানে 5 উইকেট নিয়েছিল যখন তিনি তার চতুর্থ অবস্থানে দাবিত হচ্ছিলেন। অ্যাহেড অফ আলান ডোনাল্ড, অর্থাৎ আলান ডোনাল্ডের সামনে বা আলান ডোনাল্ডের যে অবস্থান সেটার হেডে অফ সাউথ আফ্রিকার অল টাইম উইকেট টেকিং লিস্ট, অর্থাৎ সাউথ আফ্রিকার সর্বকালের যে উইকেট টেকিং লিস্ট রয়েছে সেখানে আলান ডোনাল্ডের হেডে অবস্থান নিতে গিয়ে সে 51 রানে 5 উইকেট নিয়েছিল। অ্যাডমিটেড, এবং স্বীকার করেছে হি হ্যাড মেড এ মিস্টেক, অর্থাৎ সে একটা ভুল করেছে। করভিন বেসু কেম ডাউন টু ফাইন লেগ, অর্থাৎ ফাইন লেগে নেমে আসে করভিন বেসু অ্যান্ড সেইড, এবং বলেছে ইট ওয়াজ আউট, অর্থাৎ সেটা আউট ছিল। আই ওয়াজ লাইক ও নো, অর্থাৎ আমার এক্সপ্রেশন ছিল ও নো। রাভাদা টোল্ড রিপোর্টার্স আফটার স্টাম্প, অর্থাৎ রাভাদা রিপোর্টারদেরকে বলেছে স্টাম্পের পর বা দিন শেষে ইটস আ বিট অ্যানোয়িং, অর্থাৎ এটা খুবই বিরক্তিকর। অস্ট্রেলিয়ার স্টিভ মি, অর্থাৎ অস্ট্রেলিয়ার স্টিভ মি ওয়াচিং ফ্রম দ্য নন স্ট্রাইকার ইন্ডস, অর্থাৎ যিনি কিনা নন স্ট্রাইকার ইন্ড থেকে দেখতেছিল, ওয়াজ সারপ্রাইজড, অর্থাৎ তিনি বিস্মিত হয়েছিল বাই দ্য ল্যাক অফ রিভিউ, অর্থাৎ রিভিউর যে একটা ল্যাক বা ঘাটতি সে কারণে তিনি সারপ্রাইজড হয়েছিল। ইট লুকড প্রিটি গুড, অর্থাৎ এটা খুবই ভালো দেখাচ্ছিল টু মি আমার কাছে, ফ্রম দ্য আদার ইন্ড, অর্থাৎ অন্য প্রান্ত থেকে, হি সেড সে বলেছে। সামন সেড কেউ একজন বলেছে, দে সো তারা দেখেছে, রাভাদা শেপ টু সে, অর্থাৎ রাভাদাকে অঙ্গুলি নির্দেশ করে বলতে কেউ দেখেছে, হি হ্যাড হিট ইট, অর্থাৎ সেটা হিট করেছে। বাট ইট ডিডন্ট লুক লাইক দেয়ার, অর্থাৎ এটা এমনটা মনে হয়নি ফ্রম মাই ভিউ, অর্থাৎ আমার ভিউ থেকে বা দৃষ্টিকোণ থেকে। নেভারদিলেস, তবু দ্য 30 years old রাভাদা, অর্থাৎ 30 বছর বয়সী রাভাদা, হু হ্যাজ নাও টেকেন 332 টেস্ট উইকেট, অর্থাৎ তিনি কিনা 332টি উইকেট নিয়েছে, কম্পেয়ার টু রিটায়ার্ড পেসম্যান ডোনাল্ডস 330, অর্থাৎ রিটায়ার্ড বা অবসরপ্রাপ্ত যে পেসম্যান ডোনাল্ড রয়েছিল তার উইকেট সংখ্যা ছিল 330। গেভ অ্যান ইন্সপায়ার্ড পারফরমেন্স, এবং তিনি একটা অনুপ্রেরণাদায়ক পারফরমেন্স বা তিনি তার যে মাধুর্যতা বা তার যে পারফরমেন্স সেটাতে
সে দেখিয়েছে ইন হিজ ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ, অর্থাৎ তার প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচে সিন্স সার্ভিং 1 month সাসপেনশন, অর্থাৎ তিনি যে 1 month সাসপেনশন বা স্থগিত অবস্থা বা নিষেধাজ্ঞা পেয়েছিল ফর রিক্রিয়েশনাল ড্রাগ ইউজ, অর্থাৎ বিনোদনমূলক বা আনন্দদায়ক যে ড্রাগ ইউজের কারণে তাকে যে সাসপেনশন করা হয়েছিল 1 মাসের জন্য, তারপর থেকে এই ম্যাচে তিনি তার এই ইন্সপায়ার্ড পারফরমেন্স দেখিয়েছে। সো গাইজ, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.